নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে এই দেখো জমির থেকে পটল নিয়ে এসেছি। ঠিক আছে, এই পটল দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদেরকে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি পটলগুলো এইভাবে চেঁচে নেব। দেখো সব পটলগুলো ভালো করে চেঁচে মাথাগুলো কেটে নিয়েছি। এবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। দেখো পটলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে ছিঁড়ে নেব, তাহলে থেতো করবো। পটলগুলোকে থেতো করতে সুবিধা হবে। এবার পটলগুলোকে থেতো করে নেব। দেখো পটলগুলো সব থেতো করে নিয়েছি। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। আর নিয়েছি কয়েক কোয়া রসুন। এই রসুনটাকেও থেতো করে নেব। দেখো উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে। কালো জিরেটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো থেতো করে রাখা রসুন। এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা।
দেখো রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, রসুন থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি থেতো করে রাখা পটল, দিয়ে দিচ্ছি ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ করব। এবার ঢাকা দিয়ে খুব ভালো করে ভাপিয়ে নেব। পটলগুলো খুব ভালোভাবে গলে গেছে। এবার একটু জলটা শুকিয়ে নেব। আর এদিকে এই বাটিতে 1 চামচ মতো চালের গুঁড়ি নিয়েছি, এই চালের গুঁড়িটাকে জল দিয়ে মিক্স করে নেব। একদম পাতলা করে গুলিয়ে দিলাম। খুব ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি আর এটাকে একটু ভাজা ভাজাও করে নিয়েছি। এবার দিয়ে দেবো ওই ভিজিয়ে রাখা চালের গুঁড়ি। এটা দিলে ব্যাপারটা একটু মাখো মাখো হবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এবার এটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। রসুন দিয়ে পটলের ভর্তা একদম রেডি। এটাকে এবার শুধু গরম ভাত দিয়ে সার্ভ করতে হবে। তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো আর আমাদের কমেন্টে জানাও যে রেসিপিটা তোমাদের কেমন লাগবে।